বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার ছুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার ছুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী, সকল নবীন নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়ালিয়াস। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনে জিগর হেদায়েতি ভাই বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর আলম, তার মাধ্যম দ্বারা আমি সকল মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ বিলায়েত পূর্ণ রজনী, এ রজনী আমার মুর্শিদ পাকের উদ্যোগেই হতো। আজও আমরা সেই অনুষ্ঠান করতে চলেছি। আদম নূরের সেই সত্যগুলো আমরা বিশ্বের মানব জাতিকে জানাবো, সেই আশায় আমরা এখানে এসেছি। আমরা জানি আমরা সকল মানব জাতি, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দুনিয়ার জগতে চলি, আমরাও সেই জান্নাতি জীবনে যাতে চলতে পারি সেই আশা রেখে সেই বক্তব্যগুলোই আমরা এই ইন্টারনেটে দিয়ে থাকি। আর সেগুলো বোঝার জন্য এটা আপনাদেরই কর্ম। যেহেতু আমরা আদম নূরের সত্য বলবো, এ সত্য সকলেই বুঝতে সক্ষম নয়। যাদের ভিতরে সেই ন্যায়ের বিধান আছে ঠিক ওই লোকগুলোই বুঝতে পারবে। যার ভিতরে সেই আল্লাহর নূর বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে, ঠিক তারাই সেই আদম নূরের বক্তব্যগুলো গ্রহণ করে। আর তারা যারা গ্রহণ করে তারাই সেই আদম নূরের কাছে এসে তারা তার নিজের ধর্ম নিজে নিয়ে তারা সেই ধর্ম পালন করে। আমরা সেই সত্য থেকে কিছু সত্য বলার জন্য চেষ্টা করতেছি। সেটা হলো, আমরা পৃথিবীতে যারা মানুষ নিয়ে মানুষ সুরত নিয়ে এসেছি, আমরা দুনিয়া জগতে এসে সবাই আমরা আমার বলে দাবি করি। এটা আমার মানব, আমি মানব, আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার কান। আমরা যদি আল্লাহর ন্যায়ের বিধান দেখি, আমরা সকলেই সৃষ্টির জাতি। আমরা কেহই আদি যুগের মানুষ নয়, আমরা সবাই বুনি জাতি। তো কোরআন যখন আমাদেরকে একটা স্বীয় ধর্ম, আমাদের আল্লাহর ধর্ম, কোরআন যখন আমাদের নবী আমাদের কাছে রেখে গেল, কোরআন যখন বলল যে আমার তরফের প্রতিনিধি যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, আমার ধর্ম তোমাদের কাছে যখন পৌঁছে যাবে, তখন তোমরা তা গ্রহণ করবে। আর যারা করবে না তারা কাফেরে পরিণত হবে। এখন যদি আসি বিষয়টা নিয়ে, সেটা হলো, আমরা যদি কোনো মানবকে বলি তুমি যে নামাজ পড়লে, এই নামাজটা তোমার হুকুমতিভাবে কে দিয়েছে, কার হুকুম নিয়ে তুমি নামাজ পড়লে? এখন তারা সরাসরি কোরআন দেখায়, হাদিস দেখায়, অন্য অন্য অনেক গীতা, রামায়ণ, ভারত, যার যে ধর্মে যা আসে তাই দেখাতে থাকে। কিন্তু আল্লাহর ন্যায়ের বিধান তো তা বলে না। আল্লাহর ন্যায়ের বিধান যেটা বলে সেটা একমাত্র ধর্মকারী যদি থেকে থাকে সেটা আল্লাহ ছিল অতীতে, যে আমার ধর্ম আমি দিতে পারবো, আমার ধর্মটা নবীর মাধ্যম দ্বারা তোমাদের হেদায়েতের ব্যবস্থা করা হয়েছে। তবে ওই ধর্মের মালিক নবী নয়, আমি আল্লাহ। তোমার নবী ওই ধর্মের মালিক নয়, আমি আল্লাহ ওই ধর্মের মালিক।
এখন বিষয়টা পরিষ্কার করে বুঝয়, সেটা আল্লাহ কিভাবে দুনিয়ায় আসবে। আল্লাহ তো আর দুনিয়ায় আসবে না, কে আসবে? তাহলে এখন যদি বলি যে আল্লাহ কোন সূরাতে এই দুনিয়ায় আসলো, আল্লাহ তো বললো তো আমি আদম সূরাতি, তোমরা তো ওটা অস্বীকার করেছো। তোমরা যদি ওটা বুঝতে সক্ষম হতে, তাহলে অতীতে যেমন আল্লাহ পাক হুকুম করলো আদমকে সেজদা করতে, তোমরা তা অস্বীকার করে ফেললে, যে কখনোই তা সম্ভব নয়। আমরা আদমের পুতুল মাটি দিয়ে বানিয়েছি, কিন্তু আদমের যে পুতুল বানালে, যেটুকু বানালে সেটুকের উপরে যদি অন্য মূর্তিটাও দেওয়া যায়, তাহলে সে মূর্তিটা অন্যরকম হয়ে যায় না? এদিকে তোমাদের কোনো লক্ষ্যবস্তু নেই। আমি যদি এই মুন্ডুটার উপর একটা গরুর মাথা লাগাই দেই, তাহলে এটা গরুতেই পরিণত হবে। আমি একটা মোষের মাথা লাগাই দেই আমার এই গাড়ের উপরে, তাহলে মোষ পরিণত হবে। এভাবে যদি আমি দেখতে থাকি, তখন আদম যখন ওই আদম সূরতের পর বসলো, তখনই তো আল্লাহ হুকুম করলো তোমরা আদমকে এবার সেজদা করো। এবার বসেছিল কে ওই আসনের উপরে? তোমরা এটাকেই অবাস্তব স্বীকার করতে রাজি না। তোমরা এই বাস্তবটাকে তোমরা স্বীকার করতে কখনোই রাজি না। যে আল্লাহ যে বললো আমি আদম সূরতি, সে আদম যে ওই মুন্ডুটার উপরে বসে তখন সেজদার হুকুম তোমাদেরকে দিয়েছিল, তোমরা আর সেটা করতে সক্ষম নয়। তোমরা ওখান থেকে হিংসাটা তৈরি করে নিলে। আমি যদি বলি শয়তান, শয়তান বলো, শয়তান কখন জন্ম হয় তাকে কখনো ভেবেছ? যখন আদমকে সেজদা করা হলো না, তখনই তো ওই শয়তান নামটা প্রচার হলো, যে তুই আসলেই শয়তান, তুই আদম নূরকে মানতে বাধ্য নয়। যারা আদম নূরকে মানতে বাধ্য না তারা শয়তান, এছাড়া কিছুই নয়। এটা আল্লাহর নূর, এটা আল্লাহর প্রতিনিধি, এটা আদম সূরত হয়ে আসে আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ কখনোই আসবে না। আমি যদি আল্লাহ হস্তে তোমার কাছে কিছু চাই, তুমি আসমানে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করো, কিন্তু মূল আল্লাহ কোথায় হলো এটাই তোমরা বুঝতে সক্ষম নয়। তাই যদি বুঝতে, তাহলে মসজিদ ঘর কখনো আল্লাহর ঘর বানাইতে না। মসজিদ ঘর ওটা আল্লাহর ঘর না। এটা আমি জোর গলায় বলতে পারি, এটা মসজিদ তাক আমাদেরকে সব কিছু দেখা দিয়েছে। আল্লাহর ঘর কোনটা? ওই মসজিদ ঘর আল্লাহর ঘর না। এই আদম ভান্ডডল আল্লাহর ঘর, ওখানে আল্লাহ বাস করে। আর সে আল্লাহ কিভাবে বাস করে সেটাও তোমাকে বুঝেছি। আদম সূরতি হয়ে বাস করে সেই ভান্ডটার ভিতরে। যাকে শয়তান বলো সে তোমার ভান্ডের ভিতরেই থাকে। যাকে অস্বীকার করো আদম নূর, হে ওই ভিতরেই থাকে। আদম হাওয়া দুইজন থাকে বলেই তোমাকে মানুষ করে দুনিয়ায় পাঠাইতে পারে, তাছাড়া কখনোই সম্ভব নয়। আদমকে তো অস্বীকার করেছ, আল্লাহর বিধান, আল্লাহ তো আর আদমকে না পাঠায় পারে না। তাই তোমার ওই ভান্ডর ভিতরে লুকানো ভাবে পাঠাইয়াছিল, যে ওখানে আদম গেলে ওরা আর দেখতে পারবে না, আদম কি ওরা বুঝতেও সক্ষম না। যার কারণে আদম এই কালো অন্তরে বসায় দিল। আদম সূরত যখন তোমার পছন্দ হল না, তখন আদম সত্তা তোমার এই কালে অন্তরে দিলাম, আমি আদম হাওয়া ওখানে এই বান্দর ভিতরে বসায় দিলাম। যার কারণে তোমরা মানুষ হয় পৃথিবীতে সবাই বাড়াইতে পারবে। ওখান থেকে তৈরি করে আদম হাওয়া তোমার মানুষ অস্তিত্ব। বাবা মা মিলনে যায়, মার কোনো ক্ষমতা নাই তোমাকে জীবন নিতে পারে, মা তোমার অস্তিত্বটা গড়াইয়া দিতে পারে। মায়ের কাছে হেদায়েত দিতে বলো, তুমি তো বেদব। মায়ের কি আছে? জমনিচে বানানো একটা খরমা, সেই খরমার দাবিদার হলো মা। ওই ইটের আকার সুরত দিতে পারে মা। মা ওই জীবন ও শক্তি দিতে পারে না। কার কাছে তুমি মুরিদ হবে? 1 লক্ষ মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা বাস করে এই ভিতরে, ওরা একটাও তোমার না। তোমার বলে একটা জিনিস দিয়েছিল, একটা নূর তোমাকে দিয়েছিল ধরার জন্য, তুমি তা ধরতে সক্ষম না। কোন নূর দিয়েছিল? 1 লক্ষ মতান্তরে 2,80,000 নবুয়তি
নূর তোমার ভিতরে দিয়ে, আর আল্লাহর নূর সেটা আদম হয়ে তোমার ভিতরে দিয়ে তারপর তোমাকে আটকায় দেওয়া হয়েছে। যে আমি আদম ভান্ডর ভিতরে বসলাম, ওখানে চেষ্টা করো, যদি ওকে ধরে চলতে পারো তাহলে তোমার আল্লাহর রশি ঠিক থাকবে, আর যদি ওইটা ছাড়িয়ে দিয়ে চলো তাহলে তুমি কে তোমার আল্লাহকে কাকুই দেখতে পারবে না। তাহলে কোথায় তুমি দেখবে? তোমার কালেম অন্তর দেখো, যে অন্তরে কলুষিত করেছো, আদম নূরের হুকুম মানতে সক্ষম নয়, তাই তোমার ওই অন্ধকার নেমে এসেছে তোমার জীবনের উপরে। তুমি বুঝতেও সক্ষম নয় যে আমার অন্ধকার কেন আসে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি কেন হয়, আমার অসুখ বিসুখ কেন হয়, এটা তুমি বুঝতে সক্ষম নয়। তুমি হারাম খেয়েছো, তোমার হালাল হবে কি করে? তোমার দেহবান্ত টিকবে কি করে? ওটা অভিশপ্ত। তাই তোমার একে ডাক্তারের কাছে যাইতে হবে। ওই টাকা, যে টাকা তুমি নিয়েছো অন্যের কাছ থেকে লুটপাট করে, ছিটারি বাটপারি করে, সে টাকা তোমার ডাক্তারের ঘরে দিতে হবে। তার সাথে বেশি করলে চাকার তলে পড়ে ওটা মিশে যাবে, কিছুই তোমার থাকবে না। তোমরা সেদিকে লক্ষ্য করতে চাও তো? তোমাদের যে একটা নূর ধরতে বলেছে, আদম নূর, অতীতে তো কোনো কিছুই ছিলে না, কোনো কিছুই বুঝতে না। তুমি কে, তোমার আল্লাহকে, তোমার দেব দেবতা কারা, তোমার আল্লাহর রাসূল কারা, কিছুই বুঝতে না। যখন আদম নূরের একটু দিশা পেয়েছো, তাই একটু বুঝতে সক্ষম হয়েছো, মনে করেছে এই বোঝাই আমার সবকিছু হয়ে যাবে। না, তারা আদম নূর তোমাকে 5টা শর্তে সত্যবান করেছে। এই সত্য দিলে আমার, তাই তোমার হয়ে গেল, তুমি তাই ভেবেছো? তা কখনোই সম্ভব না। তোমাকে দিন দিয়েছে, দিনের ইবাদত আছে, সেই ইবাদত তোমাকে করতে হবে। তা যদি তুমি একটুকু ব্যর্থতা করো, তোমার ওই দিন টিকবে না। তোমাকে রব দিয়েছে, সেই রবের ইবাদত করো। অনেক ইবাদত আছে, কয়টা করো? এই রবেরই অনেক ইবাদত আছে, কয়টা করো? অনেক কিছু সেজেছো, মুর্শিদ আমিরের উপর দিয়ে সেজেছো। মুর্শিদ এরকম কিছু থুয়ে যায় না, তোমাদের কোনো জায়গা আছে, ফাঁক ফোকর আছে যে সেখান দিয়ে ঢুকতে পারবে। মুর্শিদ আমির বলেছে ওই একটা কোঠাই বাদ ছিল, আর সব কোঠা পূর্ণ হয়ে গেছে। আমার কোঠাটাই বাদ ছিল, সেই কোঠাই আমি আজ পূর্ণ করে গেলাম। এই আদম কোঠাটাই বাদ ছিল, যাকে অস্বীকার করেছো পৃথিবীর লোক। আদম পাপী, আদম গন্ধম খায়। তোমার বাবা কি খায় তোমাকে পাঠাইলো দুনিয়ায়? তুমি সেদিকে লক্ষ্য করো না? তোমার বাবা কি খেয়েছিল? নাকি 2-1 টুকরি মাটি তোমার মার গর্ভে দিয়েছিল, তাই তুমি মাটির মানুষ হয়ে বাড়াইলে? তুমি যে কও আমি মাটির মানুষ, তা কখনোই সম্ভব নয়। আদম নূর বলেছ তোমরা বুনি মানব, তোমাকে বোনা হয়েছিল, তাই তুমি বের হয়েছ। ওটা যেবে আসবে, ও ভাই ফসল দেবে, কাটিয়া দান বাটলি আসে বাইরে, ওটা আবার ডেকে বাইনে সাইডে খায়, আবার আইডিয়া মিটে শেষ করে দেয়। ওর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব রাখতে হলে একটা জিনিসের উপরে দাঁড় করতে হবে তোমাকে, যেটা আমার আমার করতে হবে। কিভাবে? সেটা ইবাদতের মাধ্যমে। দিন দিছে, রব দিছে, সুরত দিছে, সালাত দিছে, সিও কেবলাকে রচনা করে দিছে, যে এটা তোমার আল্লাহ, এটা আল্লাহর রশি, একে ছাড়িয়ে দিলে তুমি ধ্বংসের দিকে যাবে। কয়বার বলে বলে কয় কাজ করো? মিথ্যাচারিতা করার জায়গায় পাওলা তো। তোমরা যে মিথ্যাচারিতা করো, ওগুলো আদম নূরের সন্তানরা কিছু দেখতে পারে, বুঝতে পারে, তার কারণ ওখানে আল্লাহ নূর বাস করে। তোমরা যে আল্লাহর রশি ছাড়িয়ে দিয়ে চলো, এটা তো বুঝতে পারে তারা, যারা আল্লাহ নূর ধরে চলে, যারা আল্লাহর সন্তান হতে পেরেছে, তারা দেখতে পারে ওগুলো। তোমরা না পারলে কিছুই যায় আসে না। তোমরা কি করো ওগুলো দেখতে পারে তারা। তোমার কতটুকু ভুল হয়েছে, কতটুকু তুমি কি করছো, ওটা দেখতে পারে কিছু। তুমি পারবে না, তোমার কাছে ওই দিনের আলো নাই তো। ওই আলো যারা দেখতে হয়, এটা আদম নূরের আলো, আল্লাহর আলো। এই আলো ঢেকে রাখা যায় না। তোমরা তো মনে করেছো আদম নূরের বাতি নিভে যাবে না, কখনোই না। এ বাতি জ্বলবে। আমি না হলে আমার সন্তান জ্বালাবে, সন্তান না হলে লাঠি জ্বালাবে, লাঠি না হলে আর এক লাঠি আসবে, এভাবেই চলবে। তোমরা ব্যর্থতা করেছো, তোমাদের ব্যর্থতা তোমাদেরই কি মেনে নিতে হবে। তোমরা যে আদম নূরের হুকুম থেকে বঞ্চিত হয়েছো, এটা তোমাদের মেনে নিতে হবে।
যে আমাকে দিন দিল, রাত দিল, সুরত দিল, সারাত দিল, আমাকে আমার ধর্ম করে দিল, তাই আমার শেষ হয়ে গেল, তা কখনোই নয়। আদম নূরের দিন ক্ষণগুলো মানতে হবে। সাপ্তাহিক মাহফিল আছে, পূর্ণিমার মাহফিল আছে, বাৎসরিক মাহফিল আছে, ওগুলো করতে হবে। ওটা আদম নূরের হুকুম। তোমরা কিভাবে দূরে থাকো? কিভাবে তোমরা কও যে আমরা আদম নূরের হুকুম মানি? হাকিমিরা তো কি দরকার ছিল যে দালাল কও, তারপরে এখানে আসে? দালাল কওটা আবার খুশির বিষয়, আমি আদম নূরের দালালি করি, আর কারো নয়, আর কারো নয়। আমার দালালিও আমি করি না, আদম নূরের দালালি করি, সত্য বলি, এই জন্য আমি দালাল। যে সত্য তোমাদের কাছে নাই, বলারও যোগ্যতা নাই। কি বলতে পারবে, কি বক্তব্য দিতে পারবে? আদম নূরের সর্দার হাকিম মূর্খ, হাকিম কেউ শিখাতে সক্ষম নয়, হাকিম একাই বলতে পারে। ওখানে আদম নূর বসে থাকে, হাকিমে যেটা বলায় সেটাই বলে, সেটাই বলে। হাকিম বলতে কোনো কিছু নাই, আবার ভান্ডর ভিতরে সব আদম নূরের তাবাস করে। তুমি কয়টা রাখতে পেরেছো? তুমি দেখতে পারবে? তোমাকে যদি বলি যে সারাদিনই কয়বার মিথ্যা কথা বলেছো, সারাদিন তো খালি মিথ্যেই বলেছো, সত্য বলার যোগ্যতা তোমার হয় নাই। তুমি কিভাবে ওই মুখ দিয়ে রব রব করলে তোমার সেই রব সারা দিবে? কয়দিন আদম নূরকে দর্শনে দেখো, কয়বার তোমার সারা দিনের ভিতর কয়বার তোমার হাত টানিয়ে ধরে অন্যায় পথে যেতে, কয়বার ধরে? আর হাকিমে একটু তারতম্য করলে পরে হাকিমের ওটা কৈফিয়ত দিতে হয়। হাকিম এক সাথে সাথে শাস্তি দেয়, হাকিম এটা বুঝতে পারে। তোমাদের বোঝার যোগ্যতা না থাকতে পারে। হাকিম কতটুকু অপরাধ করছে, কোন জায়গা করেছে, কেন এই শাস্তি ভোগ করতে হলো, হাকিম ওটা বুঝতে পারে যে আমার কোন জায়গা জানি ভুল হয়ে গেছে। আর তোমরা কি ধর্ম পালন করলে যে আদম নূরের হুকুম থেকেই বঞ্চিত হয়ে গেলে? আচ্ছা, পূর্ণিমা রজনী আদম নূর তো দেখবে যে কি পুণ্য তুমি হাসিল করলে এক মাসের ভিতরে। আজ তো তোমার ঈদের আনন্দের দিন, আজ ঈদ আনন্দ করবে যে আমি সারা মাসের ইবাদত পূর্ণতায় নিয়ে এসেছি। আল্লাহ, হে আদম নূর, দেখো তুমি তোমার দিন দ্বারা তুমি দেখো আমি কতটুকু অপবিত্র করেছি আর কতটুকু পবিত্র করতে পেরেছি। আদম নূর তো ওটা দেখবে, এই দেখার জন্য যে পূর্ণিমা রজনী তোমাদেরকে নির্ধারিত করে দিয়ে গেছে। সেখান থেকে বঞ্চিত হও কি করে? কি করে বঞ্চিত হও? কোন বুঝের বার আছো তুমি? আমার তো বুঝে আসে না। আমাকে তো কেউ মারে না, আমাকে তো কেউ তাড়া দেয় না এই জায়গা থেকে। আমি তো কোনো দাবি দোবা নিয়ে এখানে আসি না, আমাকে তাড়াবে কেন? নিশ্চয় তোমরা কোনো দাবি নিয়ে আসো, তাই তোমাদের উপরে কোনো বেয়াদবি শুরু হয়ে গেছে। আর সেই বেয়াদবির শাস্তি তোমরাই পাবে, আর কেউ পাবে না। হাকিমে কেউ ঠেকাতে পারবে না। হাকিম আসবে, আদম নূরের সত্য বলবে, হাকিমে মানলেও এখানে আসবে। হাকিমে কেউ ঠেকা রাখতে পারবে না। হাকিম পিতা বলে যাকে স্বীকৃতি দিয়েছে, এখান থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কেউ না। আদম নূর নিজে স্বীকৃতি দিয়েছে যেটা আমার সন্তান, আদম নূরের সন্তান। চাঁদ বাবুকে হুকুম করা হয়েছে হাকিমকে বক্তব্য দিতে দাও। আদম নূর এটা জানতো যে আমার এই ধর্ম পালন করলে একমাত্র হাকিমই করবে, এখানে কেউ ঠিকবে না। আদম নূর না বুঝে এগুলো করে না। তোমরা তো সম্পত্তির লোভে এসেছিলে, আদম নূর সম্পত্তি তোমাদের হাতে ভাগাভাগি করতে আসেছিল না, তোমাদের জীবন ব্যবস্থা গড়ায় দেওয়ার জন্য এসেছিল। তোমরা সেখান থেকে ব্যর্থ হয়েছ। তোমরা নিজের বিচার নিজে করো। হাকিম মিথ্যা বলছে? কখনোই না, কখনোই না। আর যদি মিথ্যা বলতো তাহলে আজ বুঝতাম যে এখানে লোকে লোকারণ হতো। কিন্তু কও তোমরা কিভাবে আদম নূরের হুকুম পালন করলে? যে তার আঙিনে ছাড়িয়ে দিয়ে তোমরা কও যে আমরা অমক হয়ে গেছি, তমক হয়ে গেছি। কোনো কিছুই হও নাই। আদম নূর বেঁচে থাকতে যদি বলতে, তাহলে আমরা হয়তো বিশ্বাস করতাম যে পূর্ণ মালিক আছে, পূর্ণতা লাভ করতে পারে। যেহেতু পূর্ণ মালিক নাই, কোথায় পূর্ণতা লাভ করবে? সরাসরি ভুল করতে চাও, অহরহ ভুল করতে চাও। তোমরা কিভাবে পূর্ণতা লাভ করবে? কখনোই না। তাই মানব সুরতলে যেতে হলে মানুষের ধর্ম তোমাকে পালন করতে হবে।
আর সে ধর্ম এখনো গচ্ছিত আছে আদম নূরের সন্তানের কাছে। যারা ভুল করেছো তারা সেখানে এসে সংশোধন হও, আবার সেই আখেরাতের জীবন ধরো, যে জীবনের কোনো ধ্বংস হয় না, ওটা পূর্ণ জীবন হয়, আল্লাহর অস্তিত্বে মিশে যাওয়া যায়। সেই ধর্ম পালন করো, আবার সেই আদম নূরের সন্তানের কাছে এসে স্যালেন্ডার করো যে বাবা কি ভাই আমি অপরাধ করেছি, আমাকে মুক্ত করো। একমাত্র মুক্তির ব্যবস্থায় আদম নূরের সন্তানের কাছেই আছে, বিশ্বের আর কারো কাছেই নাই। কেউ যোগ্যতা নাই, কারো যোগ্যতা নাই যে তোমাকে আদম করে এই দুনিয়ার থেকে পাঠা দিবে, সেই আদম সুরতি হয়ে তুমি জান্নাতি যাবে না। ও ধর্ম কেবল আদম নুরি দিয়েছে, 1400-1500 বছরের ভিতর পারল না, আর সেই বস্তু আদম নূর হাসিল করে আমাদের হাতে ধরায় দিয়ে গেছে। ওটা তোমরা অস্বীকার করবে কি করে? তোমরা যদি লালনের কথা বিশ্বাস করতে, যারা লালনপন্থী, যদি লালনের কথা বিশ্বাস করতে, তাই তো লালনও যে বললো তুমি আপনি আল্লাহ বা ডাকো আল্লাহ বলে, কোন আল্লাহকে যা ডাকো ওই মসজিদে? ওখানে কোন আল্লাহ থাকে? আর লালন যে বললো তুমি আপনি আল্লাহ, তাহলে হে আবার কোন আল্লাহ যা মসজিদে থাকে? কোন আল্লাহ দান করলে জান্নাত পাওয়া যায়? তুমি না বলো জান্নাত পাওয়া যায় দান করলে। দান করলে জান্নাত পাওয়া যায় না। দান কাকে করবে? কাকে তুমি দান করবে? সে দানের ভাণ্ডটাই তো চেনো না। এই ভাণ্ডে দান করো। কি দান করবে? যে আদম নূরের ন্যায় কোথায় দিলে সেই সত্যতা হওয়া যায়, সেখানে দান করো, সেখানে দান করো। যে আমি এই চোখ দ্বারা কখনো খারাপ দেখবো না, আমি এই রব দ্বারা কখনোই খারাপ বলবো না, আমি এই সুরাতের কখনোই কলঙ্ক ঘটাবো না, এই আমি সালাদকে বাদ দিয়ে চলবো না, আমি এই সিও কেবলাকেও ছাড়বো না। এগুলোর যত্ন করো, এগুলোকে দান করা বলে। এটাকেই মরার আগে মরা বলে। এখানে মরলে ওখানে তাজা হবে, আর এখানে তুমি তাজা করলে ওখানে তোমার মরা হবে। এটা দিকে তুমি লক্ষ্য করলে না? তুমি মরা বস্তু, মুর্শিদ পাক তোমাকে তাজা করার ব্যবস্থা করেছে, সেটাও তোমরা বুঝতে অক্ষম হয়েছ। তোমরা সবাই মরা বস্তু, একজনের কাছেও জীবন নাই, কারো যোগ্যতা নাই তোমাকে জীবন দিতে পারে। জীবন হলো একমাত্র আদম নূরই ছিল, আর সেই বস্তু তার সন্তানের কাছে রেখে গেছে। সেখানে আসো, যেখানে আসলে তুমি জীবন ব্যবস্থা পাবে, সেখানে আসো। আন্দাজি গুনলে তুমি জীবনের কোনো কিছুই দেখবে না, আল্লাহর অস্তিত্বে কি আছে তাও জানবে না, কোথায় নবী রাসূল থাকে তাও জানবে না, কোথায় দেব দেবতা থাকে তাও জানবে না। সকলেই তোমার কাছে আছে। তুমি গয়াকাছি, বৃন্দাবন, মক্কা, মদিনা খুঁজতে যাও কেন? ওখানে কি যা পাইছো? কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণ তো তোমার কাছেই থাকে। ওকে কি একবার জাগাইতে পারছো? ও চোখ কি তোমার আছে? তুমি দেখবে সে কৃষ্ণ কোন জায়গায় বাস করে। ও চোখ তোমার নাই, ও চোখ নিতে হলে এই জায়গায় আসতে হবে। এখানে সেই দিন আছে, সেই দিন দিয়ে দেখলে ওই কৃষ্ণ কোণে থাকে, তোমার হরি কোণে থাকে, দেবতা কোণে থাকে, অলি কোণে থাকে, গাউস কুতুব কোণে থাকে, সবার সাথে পরিচয় ঘটে। আর তুমি আন্দাজি ঘটাবে, কখনোই সম্ভব না। নামাজ পড়তে পড়তে তোমার কপালে টিক পড়ে গেছে, তুমি এবার সত্য কথা বলো, আল্লাহর কোন দিশা তুমি কি পেয়েছো? পেয়েছো কি? কখনোই সম্ভব না। তার কারণ তুমি নির্দিষ্ট কোনো আত্মাই ধরো নাই। তোমাকে দেখা দিবে কে? নির্দিষ্ট একটা আত্মা ধরতে হবে। 2 লক্ষ 1 লক্ষ মতান্তরে 2,80,000 আত্মা থাকে, তার উপরে বসবাস করে সেই আদম নূরের আত্মা। আর সেই আত্মা এখন ধরা যাবে, নবুয়তি আত্মা আর ধরা যাবে না। তুমি ধরতে চেষ্টা করলেও পারবে না। তুমি মনে করেছো আমি ধরেছি, কিন্তু না, ওটা ধরা যাবে না। ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এখন ধরার মাত্র একটা নূরই আছে, সেটা হলো আদম নূর। আর সেই নূরটা ধরতে হলে আগে এসে তোমাকে হেদায়েত গ্রহণ করতে হবে। কোন হেদায়েত? যে আল্লাহর তরফের হেদায়েত।
আদম দিয়ে আসে, আর সেই আদমের সন্তানের কাছে সেই হেদায়েত এখনো আছে। তুমি তোমার মানবকে বাঁচাইতে হলে সেই হেদায়েতই গ্রহণ করতে হবে, না হলে তোমার বিশ্বের পার যত বড় কুতুব কেন না থাকে, তোমাকে কোনো সময় আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ইহাই সত্য, এটা আদম নূরের বাক্য, আর কোনো কিছু না। তোমরা বিশ্বাস করলেও ইহাই সত্য, না করলেও ইহাই সত্য। তোমাকে জীবন দেওয়ার মালিক একমাত্র আদম নূর, আর কেউ না, আর কেউ না। এই দুনিয়ার থেকে জীবন নিতে হলে আদম নূরের সন্তানের কাছেই তোমাকে আসতে হবে, কারণ ওখানেই ওই জিনিসটা গচ্ছিত আছে। তাছাড়া তুমি কোথাও জীবন পাবে না, সেই পরপারের জীবন, জান্নাতি জীবন। তোমাকে যারা তোমাকে জান্নাত দেওয়ার কথা কয়া তোমার হেদায়েত দিতেছে, ওরা শয়তানি করতেছে, এছাড়া কিছুই নয়। ও নিজেই জানে না ও কি, ও নিজেই জানে না আমি কদ্দুর পর্যন্ত যাইতে পারবো, আর তোমাকে কদ্দুর পর্যন্ত নিব, কি নিবে? ও আল্লাহর কোনো কিছুই জানে না, কিভাবে ধর্ম পালন করতে হয়, কিভাবে ধর্ম দিতে হয়, কোনো কিছুই জানে না। আর আদমের ওগুলো সব কিছু পার্ট বাই পার্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যে তোমার এটা দিন, এটা রব, এটা সুরত, এটা সালাত, এগুলো নষ্ট করলে তোমার পুরো অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। যার নবীর একটাও তুমি বাঁচাইতে পারলে না। নবী তোমাকে সাফায়াত করবে, নবীর সম্পদ তোমাকে রক্ষা করার লেগে থুয়ে গেছে। নবী সাফায়াত করবে কিভাবে? তোমার কাছে সেই নবুয়তি সত্য আছে, সেগুলোকে পবিত্র করে নিয়ে যেতে হবে, তবেই তোমার নবী তোমাকে কোলে নিবে, তাছাড়া নয়। তুমি নবুয়তি জিনিসই জানো না, নবী কোন ভান্ডে থাকে তাই জানো না, নবী নবী করে পাগল হয়ে গেছো। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, তাতেই আমি সালাতিবান হয়ে গেছি, কখনোই সম্ভব না। এই সালাতের ভিতরে অনেক কিছু থাকে যা দেখে দেখে করতে হয়। একটু তারতমক হলে উহা শাস্তির ভিতরে যায়, একটু তারতমক হলে শাস্তির ভিতরে। একবার অজু করবে গেলি 6 জন টানিয়ে ধরে, এক একজন এক এক পালি নিয়ে যায়, ওই ভুল কেবে করে করান যায়। নামাজি পড়ো না তুমি, অজু নিয়ত কিভাবে বুঝবে যে আমাকে ভুল কারা করায়? নামাজে খাড়ায় সুরায় একরায় কেরাত করতে থাকবে, ওখানেই তোমার শয়তানরা দাঁড়ায় আছে, কখন তোমার একটা আয়াত নষ্ট করে দিবে। তুমি ওদিকে কি লক্ষ্য করো, ইবাদত করো। শয়তান কারা তা করে কি দেখো? শয়তান না হলে তুমি চলতে পারো না, শয়তানের দোষ দাও। শয়তান গন্ধম খাওয়ায়, গন্ধম তো তুমি খেয়েছো। আল্লাহর বিধান তো অস্বীকার করতে পারো না। আল্লাহ কি খায়, ঘুমায়? আদম বানলে তা আল্লাহর আত্মাই ছিল, তাহলে গন্ধমকে আল্লাহ খেয়েছিল না? তোমরা এই সৃষ্টির জাতি খেয়েছিলে, যার কারণে তোমাকে যে বুনির জগতে নিয়ে আসা হলো। দোষ তো আদম এক দিয়েছ, গন্ধম খাইছে আদম। আদম তো থাকে কালো অন্তরের ভিতরে, ও খাইলো কেবা করে? তাহলে নিশ্চয় তুমি খেয়েছো, দোষটা আদমের ঘাড়ে দিয়েছো। শয়তানের দোষ দিয়ে, শয়তান তোমার ভিতরে বাস করে, ও দেখতে তুমি সক্ষম নয়, দোষ দিতেছ শয়তান। শয়তান যদি নাইবে এসে কয় যে আমি যে তোর নামাজ শরীফের জাবিয়াত দিলাম না, আমি কোন সুরাতে তোর কাছে খারাপ হয়েছিলাম, খবর পারবে? অথচ কাজ আমাকে শয়তান জাবিয়াত দেয় না, তাই আমি মসজিদ ঘরে যাই না, শয়তান জাবিয়াত দেয় না, তাই আমি নামাজে যাই না। সব শয়তানের দোষ দিতে, শয়তানি করতে চাও তুমি, দোষ দিতে চাও শয়তান। শয়তান কখনোই অপরাধী না, অপরাধী নিজে, অপরাধী তুমি। অথচ দোষ দিতে চাও শয়তানের। জ্বর দিতে চাও প্রকৃতি, দোষ দিতে চাও আল্লাহর, আল্লাহ জ্বর দিছে। বৃষ্টি দিতেছে প্রকৃতি, দোষ দিতে চাও আল্লাহ, বৃষ্টি দিতেছে। বৃষ্টিকে আল্লাহ দেয়, ঝড়কে আল্লাহ দেয়, এগুলো কি বোঝো কখনো? এগুলো কিছুই আল্লাহ করে না, সব প্রকৃতির ইচ্ছায় চলে, সব প্রকৃতির ইচ্ছায় চলে। দোষ আল্লাহকে দিয়ে চলো। আল্লাহ আমার জ্বর তুফান দিয়ে আমার ঘর ধরাইয়ে দিল, আল্লাহ কখনো এগুলো করে না। এগুলো ভুল বলেছ, মানুষেরও ভুল বুঝেতে সক্ষম হয়েছ তোমরা। আল্লাহ কোনো কিছুই করে না, সব কিছু তোমরা করো। আল্লাহ তো তোমার ভান্ডার ভিতরে বসে থাকে, তাহলে হে করলো কি করে? করছে তো তোমার নবুয়তি সব কিছু দিয়ে, তাহলে দোষ আল্লাহ দিলা, দোষ আদমেক দিলা। এগুলো তো সব নবুয়তি সত্য, এটা তো আল্লাহর সত্য না। আল্লাহর সত্য তো ভান্ডার ভিতরে থাকে।
কিভাবে আল্লাহ গন্ধম খাইলো? দোষটা আল্লাহকে দিলে, যা আদম গন্ধম খাইছে। আল্লাহ যে কইতেছে আমি আদম সুরতি হয়ে আসলাম, তারপরে সেই আদমে কি দোষী করলে? তাহলে কাক দোষী করলে? আল্লাহকে দোষী করলে। আল্লাহ কি গন্ধম খায়? আল্লাহ কি খায়? আল্লাহ কি ঘুমায়? খাও ঘুমাও তুমি, দোষ দিলে আল্লাহ। তাহলে এভাবে বুঝতে থাকো, আদম নূরের কোনো কিছুই তোমার ভাগ্যে জুটবে না। আদম নূরের কোনো কিছু জোটাইতে হলে আগে তোমাকে পবিত্র হইতে হবে। তবে এই যে আদম নূরের কিছু দিশা তোমার ভিতরে ঢুকতে পারে, কিছু দিশা ঢুকতে পারে, তাই তুমি এত কিছু হবে না, অলিয়া উলিয়াও না। তার কারণে আদম নূর তো আর নেই, পূর্ণ মানব নেই যে তুমি পূর্ণতা লাভ করবে। কিভাবে লাভ করবে? অহরহ ভুল করছো। তো যাই হোক, আরো হয়তো বাইরে আছে, তারা বক্তব্য দিবে। এ বলেই আজকে আর বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যুল আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।